দমে যাইও পরের হাতে দমে যেও দমে যেও পরের হাতে বাড়ি হজ হবে গো তার বিতবাতে ইলাহা ইল্লাল্লাহ জিকির বলা গাবে দমে দমে
এটা আমাদের দুর্দশা বাবা। আমাদের সমাজে একটা ভেদাল মোনাইল এলাকা আছে, মিলাদ কি আমি নিয়ে আসে না? আমি তো মনে করছি আমার চর্বি বুদ্ধি শুরু হয়েছে। এক শ্রেণী মানুষ মিলাদ কি বেদাত হারাম পর্যন্ত কয় না। আপনার একটা কথা কয়ে যায়, যদি কেউ মিলাদ কিয়াম দরুদ কিয়াম না করে তাদের সাথে ভেদাল করবেন জানেন না। ভাই কথাটা খেয়াল করে শুনেন, যারা দরুদ কিয়াম করে না তাদের সাথে ভেদাল করেন না। আমরা এটা আমাদের আকীদা, আমরা করি। এটা প্রথম কথা। দুই নম্বরের কথা, আল্লাহ পাক নামাজও করে না, রোজাও করে না, ইমামতি করে না, ব্যবসা বাণিজ্য করে না, ছেলে মেয়ে জন্ম দেয় না, করে এগুলো। উনি কি করে? উনি কি করে? আল্লাহর কেউ প্রশ্ন করছে, আল্লাহ তুমি কিছু করো না? আল্লাহ বলছে ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা বর্গ সহ আমি আমার নবীর দরুদে সালাম পাঠাই। একটা দলিল মাত্র, এটা কোরআন। এরপরে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসীরা। তাদেরকে বলছে বিশ্বাসী, তাদেরকে বিশ্বাসী। তাহলে অবিশ্বাসীরা আছে, আমার কথা বোঝা যায়? আল্লাহ ডাক দিয়েছে তাদেরকে, হে আমার বিশ্বাসীরা, তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার নবীর জন্য পাঠাও। এই হুকুমটা কি আমাকে পীর সরকার দিছে? আমাকে দেশের প্রধানমন্ত্রী দিছে? সৌদি আরবের বাদশাহ দিছে? কে দিছে? স্বয়ং আল্লাহ। শুধু তাই নয়, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবী নয় নবীর বংশের উপরে পাঠাও। কথাটা কেন বললাম? যারা আল্লাহ রসুলকে মোহব্বত করবেন, ভালোবাসবেন, তারা মিলাদ শরীফ করবেন, কিয়াম করবেন। যারা বিশ্বাসী আছেন তারা করবেন, যারা বিশ্বাস করেন না তাহলে মিলাদ করতে হইবে। কথাটা বুঝছেন নাকি? আল্লাহ ডাক দিচ্ছে বিশ্বাসীদের, যারা বিশ্বাসী তারা নবীর দরুদ পড়বে, নবীকে সালাম দিবে। বিশ্বাসী না তাকে করতে হইবে। আমার কথা কি বোঝা গেছে? আর কোন ফাতোয়া লাগবে? লাগবে না, ক্লিয়ার কথা। এটা নিয়ে ভেজাল করেন না। বহু দলিল দিতে পারো, এগুলো নিয়ে আবুল সরকারের কাছে এটা বসেন, এক সময় 5 জনে বসেন ইনশাআল্লাহ। যদি আমরা এগুলো বেদাত করে থাকি, আমরা যদি পূর্বের মুরব্বীরা না করে আমরা করবো না, আলেমরা যদি না করে আমরা করবো না, ঠিক না? দলিল যদি এটা কোরআনে বলছে আল্লাহ, এই জন্য দয়া করে এগুলি নিয়ে ভেজাল করেন। আমাকে মাসুদকে একটা প্রশ্ন করি আমি, বাবাজি আপনি খালি দাঁড়ায় বলবেন, কোরআন শরীফের মধ্যে একটা সূরার নাম আছে সূরা হাদীদ, মন থাকবো? মন থাকবে? কি নাম? কি কয় বলেন? কি নাম? সূরা হাদীদ, আয়াত নাম্বার 3। কত? আয়াত 3। হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল যাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ বলতেছে আমি আওয়ালে, আমি আখিরে, আমি জাহিরে, আমি বাতিনে। জাহির কারে কয়? প্রকাশ না? বাবাজি দয়া করে একটু আপনি আমাদের প্রকাশ্যে আল্লাহর গল্পটা শুনে দিত। আচ্ছা, নবী কয় জায়গায়? নবী আওয়াল, আখির, জাহির, বাতিন। জাহিরে বর্তমান নবী কোথায় আছে? জাহির দিয়ে দেব। ঠিক আছে, এই ছোটটা একটু ডাইনে মরিস দিয়ে গেলাম। আগে হও যাইয়া তালকি দিলদরি আই ডুবলে পাবি ওই মানুষ হতিন, দিলদরি আই ডুবলে পাবি ওই মানুষ হতিন। আগে হও যাইয়া তালকি এই দিলদরি আই ডুবলে পাবি ওই মানুষ হতিন। আগে হও যাইয়া তালকি
মায়ার পর্দা না করিয়া ভয় মুর্শিদ নামের দিয়া ছিন্ন করবে তাই বিন্দুবাবু হইয়া থাকো দেন্দরিয়ার মাঝে পাথরে যেমন ঘুমাই আছে জলের নিম্ন দেশে চৌকেই টান মারিলেই নাহি সারে টান মারিলেই নাহি সারে আমি এটা ব্যাখ্যা দিলে আর 2-1 ঘন্টা কম যাবে। আলী যেদিকে সত্য সেদিকে, আলী যেদিকে কুরআন সেদিকে, আলী যেদিকে হক সেদিকে। সুবহানাল্লাহ। বড় ভাইয়া বড় ভাই করিস না বাবা। আচ্ছা বাবা জি এখন পুকুরে পানি বাড়তেছে না কমতেছে? পানি এখন বাড়তেছে কেন? বৃষ্টি পড়তেছে, জোয়ারও ছেড়ে উঠতেছে। এই জ্যৈষ্ঠ মাসে এখন কিন্তু ছাড়বে পোনা মাছ, ছাড়বেন না? কেউ 20 কেজি ওইলে ছাড়ে, মানে যার যেমন সাইজ। এখন পুকুরের মধ্যে আপনার পানি আছে 5, 7, 6 হাত। কি করছেন? 100 গ্রাম একটা মাছ ছাড়ছেন। আপনার পুকুরে পানি কয় হাত? 6 হাত। এবার এই মাছটা ছাড়ছেন আপনি আষাঢ় মাসের প্রথমে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, কয় মাস হলো? 7 মাসে আপনার মাছটা কত বড় হবে? হ্যাঁ, ভাদ্র কোন দিন? যে মাছটা 100 গ্রাম ছাড়লেন, 7 মাস পরে কত কাটি হবে? জি 1.5-2 কেজি। হ্যাঁ, 1 কেজির উপরে, 1 কেজি ধরেন। এখন যখন মাছ ছাড়লেন তখন পানি ছিল পুকুরে 6 হাত। পৌষ মাসে থাকবো কয় হাত? কত? 1.5 হাত। পৌষ মাসে থাকবে 1.5 হাত। আরসি মাছ 100 গ্রাম ওজন, পানি ছিল এই পর্যন্ত। এবার হচ্ছে 1 কেজি পানি হয়েছে মাজা। হ্যাঁ, 1.5 হাত মাজা। আচ্ছা সেই হিসেবে মাছ 22 কথা না? আমার কথাটা কি আমি বলি কি, যখন ছাড়লাম মাছ তখন ছিল ওজন 100 গ্রাম, পানি ছিল 6 হাত। এখন একটা মাছের ওজন হয়েছে 1 কেজি, পানি আছে মাত্র 2 হাত। সেই হিসেবে তো মাছ থাকারই কথা না। কোনদিন দেখছেন মাছের পানির মধ্যে মাছ কোনদিন বেশি পানি আর মাছ পৃথক হয়? দেখছেন? দেখছেন? ঠিক যারা আল্লাহর সঙ্গে ভাবে মিশে যায়, আল্লাহ বলছে সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। যিনি সাধনার দ্বারা সালাত করিয়া সম্মুখের মাধ্যমে যিনি
আল্লাহর সঙ্গে মিশে যায়, উনি আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তিনি হয় ওলি আল্লাহ। এটা কোনটা কোন? ওলি উল্লাহ আল্লাহ লুল্লাহ আল্লাহ ওলি আল্লাহ। তাহলে বিলায়ত পাইলে কি হয় জানো? ওলি আল্লাহ। কথাটা বোঝা গেছে? নবুয়ত পাইলে নবী হয়, আর বিলায়ত পাইলে ওলি আল্লাহ। ওই জন্য 2 হাত পানির মধ্যেও 1.5 কেজি মাছ, পানি কম পড়ে না, কিন্তু 6 হাত পানির মধ্যে 50 গ্রাম মাছ, এটা বুঝতে হবে। অর্থাৎ পানি আর চিনি এটা যখন মিশে যাবে, আপনি ঠিক পাবেন চিনি কোনটা আর পানি কোনটা। তখন ঠিক পাওয়া যাবে যদি কেউ মুখে দেয়। আরেকটা 1 কেজি পানি 200 গ্রাম চিনি শরবত করে না মানুষ? বাবাজি করে। আচ্ছা 1 কেজি পানি 200 গ্রাম চিনি, মাল কতখানি? 1200 গ্রাম। 1200 না? আচ্ছা এটাকে আপনি ভালো করে ডাইলেশন করেন গ্লাসের মধ্যে, যখন পানির সাথে চিনিতে মিশে যাবে ওজন দিলে কতখানি হবে? এই 1000 গ্রাম। হ্যাঁ 1000 গ্রাম। কোনদিন মাইফে দেখছে? মাইফে দেখেন নাই। যখন চিনির কোনো লেশ থাকবে না, ওজন দিবেন 1 কেজি সোয়া 10 গ্রাম বেশি দিব না। 10 গ্রাম কমবি, পড়বি না? পড়ে যায় তাহলে কমবো, যদি হঠাৎ পড়ে যায় তাহলে কমবে। কিন্তু যখন পানির সঙ্গে চিনি মিশে যাবে ওজন দিবেন 1 কেজি, 200 গ্রাম দিলে কোথায় হয়ে গেল? মানুষের আমৃত্য যখন ক্ষুধার সঙ্গে মিশে যায় তখন ওকে 100 মান ওজন হয়ে যায়। তখন আর সে বেশিটুকু থাকে থাকে না। তখন ওই মানুষটা ওলি আল্লাহ, ওলি আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, সূরা বাকারায় বলছে না, সূরা বাকারা 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলুলি মাইয়াবতাউ ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। সাবধান, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ভালো হয়ে গেল, বীর হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। মহাবল নাগের মাঝে মৃতই ভাবা যাবে না। আল্লাহ কইছে, আল্লাহ বলি মরা ভাবো, মৃত ভাবিও না। আর আমাদের দেশে আমার কিছু মামুরা নবীনই মরা কয়, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। ওরা আমার মামু হয়, আমারও তো মামু হয়। এরা আমার খুব কাছের কুটুম, এরা নবীনই মরা কয়। আপনার বাড়ির শালা। আর আল্লাহ কয় আমার ওই মৃত ভাবিও যাবে না। কেন্দ্রে কেন্দ্রে করো আপন মুর্শিদকে স্মরণ, যাই ধরো তার খিয়ালের হাতিয়ার, মরা দেহ জিন্দা হবে উদ্বেগ নাচিয়া। যাই ধরো তার খিয়ালের হাতিয়ার, মরা দেহ জিন্দা হবে উদ্বেগ নাচিয়া। আল্লাহ আল্লাহ বলবে নাকি ওহে আপনি, আল্লাহ বলবে নাকি ওহে আপনি। মানুষ
আমরা তো বিরক্ত হয়ে গেছি গ্রামের লোক একটা কথা কয় না, গ্রামের মুরব্বীরা শুনছেন না, যার হাতে যার বাপ আছে পাঁচটা দেখলে তার পাশে দেখলি শোনো মাসুদ সরকার, আগে ভাব সৃষ্টি করো, তাহলে প্রেম সৃষ্টি হবে, আর যেখানে প্রেম সৃষ্টি হবে সেখানে আল্লাহ বর্তমান। এটা ঘটনা ঘটছে আজকে 2 দিন না 3 দিন, 2 দিন ধরে ঘটছে। ইউটিউব একেবারে দেশটা চালা হয়ে গেছে, ফেসবুকে দেখছেন একটা লোক হজ করতে যাইতেছিল, দেখছেন না বাবাজি? হ্যাঁ রাখো, হ্যাঁ ওনাকে রেখে প্লেন চলে গেছে, ওনাকে বুঝাইছে হয়তো আল্লাহ আপনাকে ডাকে নাই, আপনি পরবর্তী যাবেন। উনি বলছে আমি যাবই, আমি হজে যাওয়ার জন্য বের হয়েছি, আমি যাবই। এই যে ভিতরে যে স্কোটা, সেই প্লেন কিছু দূর যাওয়ার পরে ইঞ্জিন ডিস্টার্ব হয়েছে, আবার ফিরে আসছে। ফিরে আসবার পরে ওটা ঠিক করছে, তারপরেও তাকে নাই ড্রাইভার দরজা খুলে নাই, আবার প্লেন চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে ঝড়ের আক্রমণ হয়েছে, ঝড়ের কবলে পড়ছে, পরবর্তীতে আবার এসে ল্যান্ড করেছে। এরপরে ওই ড্রাইভার সাহেব বলছে, পাইলট বলছে, ওই মানুষটাকে খুঁজে না আনা পর্যন্ত আমি আর প্লেনে দেখছেন না। মাসুদ সরকার, ভিতরে সেই প্রেমটা থাকতে হবে বাবা। যারা সেই প্রেম যাদের মধ্যে আছে, আমার নবী তার কাছে বর্তমান, সেই প্রেম যার কাছে আছে তার কাছে স্বয়ং রাসূলুল্লাহ বর্তমান। তাই সাধক লিখছে, উলুহিয়াত দুনিয়ার মাঝে ডুবাইয়া দাও মন, কান্দে কান্দে পড়া আপন মুর্শিদকে স্মরণ, পাক কদম জড়ে ধরো খেয়ালের হাত দিয়ে, এই হাত না খেয়ালের হাত দিয়ে, মরা দেহ জিন্দা হবে উদ্বেগনা ছিল। আল্লাহ আল্লাহ বলবে পাখি, ওহে প্রদীপ যেমন চুন হলুদে মিশে গেলে হইয়া যায় লাল। আচ্ছা টাঙ্গাইল ছিল বাদাই নে আসান আলী, ও কিন্তু কৌতুক করে অনেক দূরে গেছিল। লাস্টে অলি আল্লাহ গোপী মুর্শিদ নিয়ে একটা কৌতুক করছিল না, হ্যাঁ কয়দিন পরেই গেছে গা, নগদ কয়দিন পরে আসানুল্লাহ খুব ভালোবাসতাম মানুষটা, ওটা দেখার পরে আর ভালোবাসাটা শোনো। ইউটিউব ভিডিও যাই করো, অলি আল্লাহ হাতে ফাইজলামি করো না, ফিরে সাথে সাহায্য করতে না। চোখ নিয়ে এটা খেল নিবি, হ্যাঁ মারো, ঠিক অসুবিধা নাই, চোখ পিছে মাইল না। এই জন্য যাই কিছু করো, অলি আল্লাহর সাথে তুমি করো না, ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছে যারা অলির সঙ্গে বেয়াদবি করবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। তুমি ভণ্ড পীর, সে ভণ্ডই ভণ্ড গতির পীর হয়, কি বলেন ভণ্ড পীর হয় না, একজন ভণ্ডর সাথে তুমি তুলনা করছো শাহজালাল বাবারে, একটা ভণ্ডর সাথে তুলনা করছো শাহ আলী বাবারে, ভণ্ডর সাথে তুলনা করছো লালন ফকিরে। আল্লাহ তোমার সাইড দিব,
এটা কে কইলাম যারা এগুলি করো তারা হুশ হয়ে যাও খবরদার যান বলি আল্লাহ না মানো না মানলে বিয়া তুমি বুঝো না না মুন্সি মুন্সি হুদ্দা ঢুকবো একটা ভালো লেখক ভালো গায়ক কোন মতে যেন একটা গান কেমনি লিখছিল লোকে বলে বাবাই নাকি সব জানে আরে হ্যাঁ খুব ভাইরাল হয়েছিল দেখো আমি বলি বন্ড বাবাই কিছুই জানে না কথা তো বন্ড তো জানি তারপরে অলি আল্লাহ দরবার থেকে যে কথা আসছিল আক্কার দেওয়ানের মাপ চাইতে আমার ক্লাবের লোক আমিও তার ক্লাবের লোক এই জন্য বাবা উনি জ্ঞানী মানুষ উনি বুঝতে পেরেছে ক্ষমা চেয়ে নিয়েছে আপনি ভুল করেছেন আল্লাহ কাছে ক্ষমা চান আল্লাহ মাফ করে দিবেন অহংকার করবেন শেষ হয়ে যাবে কথাটা বলছে একটা কারণে এই 2-3 দিন আগেও দেখছি কিছু মানুষ এই অলি আল্লাহ গুনিয়ে টিকটক করে বাবা এটা কোন কথা হইল অলি আল্লাহ গুনিয়ে টিকটক করে এত টাকার প্রয়োজন তোমার এত টাকার প্রয়োজন হ্যাঁ কেউ যদি ভণ্ডামি করে সেই ভণ্ডের সঙ্গে চলো সেই ভণ্ড দিয়ে অন্য অলিগ তুলনা ওইখানে রাসূল ফুলেরাই গন্ধ মাথা বলে মালিকুল এই দয়ালুদের হইলে দয়া খুলবে দেহের আইনা ওরা সেই বলবে কথা বইসা তোতা ময়না হইলে দয়া খুলবে দেহের আইনা ওরা সেই বলবে কথা বইসা তোতা ময়না একটা ময়না কথা কয় না কোনো দিন একটা ময়না কথা কয় না কোনো দিন Hare
বৈশা তো কামাই না দয়াল পীর হইলে দয়া খুলবে দেহেরাই না মারা থেকে বললে কথা বৈশা তো কামাই না কামাই না কথা কয় না কামাই না কথা কয় না নবী দেওয়ান মোহন কানে কানে না হইয়া দেওয়ান মোহন কানে কানে না হইয়া অপরাধী আগ হও যাইয়া কান্তি হিন্দরিয়া জুমলে বাবি হিন্দরিয়া জুমলে বাবি ওই বাবু ডাকি হও যাইয়া কান্তি হিন্দরিয়া জুমলে বাবি ওই বাবু সৌখি হিন্দরিয়া জুমলে বাবি ওই বাবু সৌখি আগে হও যায় শান্তি এই যদি দরিয়া জুড়ে বাবু ওই মানুষ সখী আগে হও যায় ডুবলে পাবি ওই মানুষ সাথী আগে হো কালকে জীবনে আয় ডুবলে পাবি ওই মানুষ